কংগ্রাচুলেশন 500k সায়ক নিয়ে এসেছে। এটা হচ্ছে নবনীতা নিয়ে এসেছে কেকটা তার ভাই। আমার যেদিন সেলিব্রেশন হয় সেদিন তো সুকান্ত হঠাৎ করে অ্যারেঞ্জ করে আমাদের মাকে শাড়ি পরিয়ে শাড়ি পরিয়ে এরকম ভাবে আমাকে না ডেকে উট ছুরি তোর বিয়ে করে হয়ে গেল বিষয়টা। ওদেরকে বোধহয় ফোন করেছে, ওরাও আসতে পারেনি, ও আসতে পারেনি, আমি তো পারতামও না, পারতিও না। আর হচ্ছে গুল্লু না, তুই তো ওপারে থাকিস, আর গুল্লু ওপার বাংলায়। আচ্ছা আর একটা কথা, ও আমাকে আজকে বলেছে আমি ওমেনের মধ্যে পড়ি না, তাহলে তুই কিসের মধ্যে পড়িস? গিফটের মধ্যে গিফট দরকার প্রথমে। দাঁড়াও শোনো একটা মজার কথা আছে। ও বলেছে তুই অনেক দূরে থাকিস, আমাকে বলেছে যে তুই অনেক দূরে থাকিস, তাই মেলা দূরে থাকে। আর আমি মেলা দূর থেকে চলে এসেছি আজকে লাফাতে ঝাঁপাতে। তো আমি ওই জন্য ওকে বললাম যে তাহলে আমার গিফট আজকে দে। পাহাড়ের গিফটটা ও ব্লগে শুনিয়েছে, তোর জন্য গিফট রাখা আছে, কিন্তু এখন অব্দি গিফট পাই। ঘর পরিষ্কার করার সময় চলে গেছে, ঠিক আছে গিফট নাকি চলে গেছে। কি অবস্থা, মানে আমার দাম ভাবো না, তার মানে ভাব এমন ফালতু জিনিস এনেছিল যেটা নোংরা ভাবে বাড়ি থেকে বিতাড়িত করে দিয়েছে। মানে ভাব, মানে কি ফালতু জিনিস এনেছিলি তুই, কেন ভালো কোনো জিনিস আনলে তো তুই ফেলবি না। দাদা ভাই ফেলে দিয়েছে সব। তারপর ওমেন্স ডে ওকে যখন সবাই ভিডিও দেখে বললাম আমার কই, তখন বলছে তুই মেলা দূরে থাকিস, তাই তোর জন্য। ওইখানে কিন্তু আমার রাবড়িটা কিন্তু সেটিং হচ্ছে, ঠিক আছে? তো আমি ওকে বলেছি আমি আসবো, তো আমার গিফটটা রেডি রাখবো। আজকে কি এক্সকিউজ দিয়েছে? কি ও বলতে পারতো আমি তোকে গিফট দেবো না, ও বলতে পারতাম তোদের কাছের মনেই করি না, ওই জন্য তোর জন্য গিফট বলে দে, কাছে মনে করি না, বলে দে, এখনই বলে পাচ্ছি না আমি, তুই সব কথা আমি শুনতে পারি না, ঝগড়া হচ্ছে। তো কি বললো লাস্ট একটাই কথা, তুই তো ওমেন্স দের মধ্যে পড়িস না, তুই তো এখনো ওমেন্স হোস নি। আমি একটাই কথা বলেছি ওকে, একটাই কথা। তারপরে আমি এখন জানলাম যে বুড়ি, ওর 31 বছর বয়সে এখন জানলাম। এই কি হচ্ছে, বয়স বলে দিচ্ছে তোর বিয়ের জন্য সময় দিয়েছে 31 এজ, ও নিজেই 31 এজ। আমি তখন বলছি আইনজি তাহলে কি করে। আচ্ছা, আমার ব্লগে যদি কোনো সুপাত্র থাকে, এই হচ্ছে আমাদের, ঠিক আছে? যদি থাকে যোগাযোগ করবেন, আমাদের মেচেদার মেয়ে। সবাই নজর দিয়ে বোধহয় এই জন্য আমার বিয়েটাই হচ্ছে। আপনার নজরটা দেবেন না নবনীতা? হ্যাঁ, নজর সুরক্ষা কবচ, নজর সুরক্ষা কবচ পরে এক্ষুনি পড়ে আছি তুমি নজর দেবে না। ও তার মাঝে সায়ক আবার বলেছে ওমেন নয়, লোকে তো কনফিউশন বলেছে আমি তোর এখনো অত এজ হয়নি যে তোকে ওমেন বলবো। তো আমি একটাই কোশ্চেন করেছি, তাহলে আইনরি কি করে গিফট পেল? আইনরি তো আমার থেকে অনেক ছোট। তাহলে বলছে ও তাহলে তোর এজ কত? তখন কি বলছে বিষয়টা হচ্ছে তোকেও মেয়ে হিসাবে মানে দেখে না, মানে নাজারিয়াটা তোর দিকে বলছে। আমি তোর বয়সটা কমিয়ে দিচ্ছিলাম, আমি ওকে এই নজর সুরক্ষা কবচ দেবো, এটাই ওর মেন্টাল। আমি পায়টাই পড়ি না, আমি পায়ে পড়ি না। কেউ নিশ্চয়ই তোকে দিয়েছিল, পরে নিয়েছিল, এখন আমাকে দিচ্ছিস। দুদিন আগে ওখানে এতগুলো আছে। না আমি পায়ে পড়ি না, তো আমার পায়ে অলরেডি আছে। ওর হাতে পড়া, পায়ে পায়ে পড়ি না আমি, পায়ে পড়ি না আমি, বাহাতে পড়ে, বাহাতে আমি পায়ে পড়ি না। এই তো আমিও পড়ে আছি নজর সুরক্ষা কবচ। এই যে আমি এটা দিয়ে দিলাম ওকে। রিসেন্ট না, এটা আমার আগেই কেনা, আমি পড়া হয় না, পড়েছি। ওই দর্শক, এই তো দর্শক, এই যে দর্শক। ইমা এটা তো যেরকম হাট টিম বলে, এ আমাদেরকে সেই হাট টিম না, হাট টিম বলিনি, হাট্টি বাটিম টিম, হাম্পি মাম্পিও বলিনি, হাম্পি ডাম্পটি, হামটি আর ডামটি। ঠিক আছে, তো দেখা যাক কে হামটি আর ডাম্পটি। আয় তোরা সবাই পেছনে আয়, সবাই তো ক্যামেরায়। কি করে হবে তাহলে? আমার কাছে এখানে সায়কের 500k ফলোয়ার, মানে কত হলো? 500k মানে 5 লাখ ফলোয়ার হয়ে গেছে ফলোয়ারের জন্য। বলছি যে এই ক্যামেরার সময় প্যাপরাজিগণ আপনারা ক্যামেরা তিনটে এই দুজন মহিলার হাতে ধরিয়ে দিন, আপনারা সবাই এদিকে আসুন। এই ধরো, ওনাদের সাথে কেক কাটা হয়ে গেছে, সবাই যেন আসে, তাহলেই সবাই আসি, কেটে দাও। নবনীতা মানে এদিকে আয়। হ্যাঁ, এই যে কোনো লাইট ফাইটার কিছু নেই আসি তো, বললাম তো ফ্যানটা অফ করে দিতে হবে। হ্যাঁ, ফ্যান অফ করে দে, ফ্যানটা অফ করে দাও তো। শোন আমরা এসিতে যাই। সুস্মিতা এখানে। তো আপাতত আমার যেটা বক্তব্য, যে আমার এই যে 500k সেলিব্রেশন যে হয়ে গেল পাটুলির ধারে, সেইখানে যে সুকান্ত সমস্ত বিষয়টা অ্যারেঞ্জ করেছিল, কিন্তু আমার এই যে কুটনি বৌদি আসতে পারেনি, টুবলি দিদিভাইকেও বলা হয়েছিল কিন্তু পাত্তা দেয়নি, আর নবনীতাকে তো আমরা ডাকিনি, তার কারণ থেকে মেছে দেয়।
মেলা দূরে। তো সেখান থেকে তো আসা সম্ভব নয়, তাই জন্য নবনীতাই এই কেকটা নিয়ে এসেছে আজকে। তো আজকে সেই কেকটা আমরা হচ্ছে সবাই মিলে কাটছি। তো দর্শক বন্ধু আসুন, আপনারা হাত দিন বাহাতে, বা বাবা সবাই বানাতে মোবাইল ফোন বাহাতে। হ্যাপি 500K। একটুখানি ঢোক না, তোর মুখটা এখানটা ঢোক না, তুই আসছিস না বলতে। তুই ভিডিও ছেড়ে দে নবনীতা, তোর সম্ভব না, তোর সম্ভব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় কেকটা, কোথায় খুদে খুদে, এই যে হ্যাঁ। সাহায্য করেছেন কেক এনে, তার গালে প্রথম তুলে দেওয়া হলো। ঠিক আছে, সাথে নাকের ওপরে একটা টিপ। মা করিস না, এই গরমের মধ্যে মুখে পিম্পল বেরোবে। অনেক দূরে যাবে। এবারে হচ্ছে কে এসছে একটা, আবার অতিথি এসছে কেউ একজন। না বাবা মনে হয়। হ্যাঁ দেখি সুস্মিতার হাতে, সরি হাতে না, এটা মুখ। অভিমান হয়েছে প্রচন্ড, যে কেন এলো না, কেন দিল না, কেন নিল না। এই নে গেল রে, গেল 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 হয়েছে। শান্তি হয়েছে। বাকি থাকে কেন মাকে দেবে তো? না, পাগল নাকি? একটুখানি দে, সুগার একটুখানি খাবেই না, একটুখানি দাও। হাম্পি হাম্পি ডাম্পি ডাম্পি না, হামটি ডামটি। কোনটা হামটি কোনটা রামটি? যার যেটা পছন্দ নিয়ে বলে নাও, এনাও দেখে নাও। কুকু নাও, নাও নাও তোলো। আমার হাতে এখানেও গরম লাগছে। সবারই ছোট হয়েছে মা, এই কি তলাটা গরম লাগছে, এসিটা কি বনে 30-এ চলছে মনে হয় এসিটা। আকাশে চলছে। ওই জন্য হ্যাঁ, চলছে কেন আমি জানি না। আমাদের বাড়িতে এরকমই হয়। কেন রে? আমাদের বাড়িতে 27-এ এসি চলে, 2-এ ফ্যান ঘোরে। বাবা এরকম কেন রে? আমরা এরকম অস্থির অস্থির ব্লগটা লাগছে। দেখবে আমি যখন আসি কি পরিমাণে আমার উপর অত্যাচার করেছে। আমাকেও কি করেছি? খালি এসছে, ব্যাগটা রেখেছে, ঘামে দরদর করে ঘামতে হচ্ছে। কি এনেছিস বাল? হাতে মেচেদার রাবড়ি, যেটা আমাকে এনে দিয়েছে হচ্ছে নবনীতা। আর এখানে এসে খেলাম খুকুদির হাতে কফি। আর হচ্ছে এখানে কাকিমাকে বলে দিই টাটা। চিকেন চাপটা 8 টাকা। হ্যাঁ, তোমার দেওয়ার ইচ্ছেও ছিল না। চাপ হচ্ছে যেটা আমাকে দেওয়ার এক ফোঁটা ইচ্ছেই ছিল না, ওই জন্যই আমি খাবো না, আমি চলে যাবো। বাই বাই। টাটা। আমার বাড়িতে এসে আমার মাকে বদনাম শোন, করে, শোন। বাড়িতে চিৎকার করে, আমার গোটা ফ্ল্যাটে গিফটের শোন, ব্যাপারে শোন। বদনাম করে, এই করতেই আসে প্রেরণা। শোন শোন, এদিকে শোন, এদিকে শোন। সেটা হচ্ছে এখানে বিশাল মেলা, দারুণ রান্না বান্না চলছে। চিকেন চাপা রুটি, ঠিক আছে, আমি আসলে সব সময় আমাকে কি দেয়া হয়? ঘুগনি আর ঘুগনি আর রুটি। ওই দিনই তোর কপালে ওটাই। আর আজকে হচ্ছে চিকেন চাপ আর রুটি, যেখানে আমাকে কিন্তু খেতে বলা এটা হয়নি। কিন্তু একদিকে ভালো, আমি খেতে বলা যেদিনই হয়নি। আসি সেদিনই কিন্তু চিকেন হয়। দেখেছিস সকালবেলা হোক পয়া আর কি বা অপয়া, মানে রাত্রিবেলা। বুঝতে পারছিস তো, পয়া অপয়া। আর ওটার জন্য অপয়া, আমাকে ও হচ্ছে শুনতে হয় পয়া। কি আমি নাকি মেচেদা পর্যন্ত মেলা দূরে এই গন্ধটা নাকি চলে যায়। আমি গন্ধ শুনে শুনে চলে আসি। গন্ধ শোনা যায় না, শোকা যায়। শোকা শোকা। তুই শোনা যাই হোক, বলছিস। এইসবের মধ্যে দিয়ে আমাদের জীবন কেটে যাবে, অতিবাহিত হয়ে যাবে। সেটা হচ্ছে যে এইভাবেই মেনে নিতে হয়েছে আমাকে দিনের পর দিন এই অত্যাচার। মানে মেনে চলেছি, মেনে যাবো। প্রেরণা, কি কফি ফেলে দিয়েছে। কফিটাকে আমি এরকম ভাবে রেখে দিয়ে আমি একটুখানি বাইরে অভয়দার সাথে ফোনে কথা বলছিলাম কালকে ছুটির ব্যাপারে। এরই মাঝে দেখি কফিটা উল্টে কাপ ধুয়ে এখানে আবার এরকম ভাবে এখানে এই এত 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 অতিরিক্ত কাজটা কে করেছে? এই যে কুকু আমি ভেবেছি ও রেখে দিয়েছে, খাবে না ওইটুকু। তলাতেই তো ডেলা ডেলা দুধ থাকে, যেগুলো তুই জীবনে গুনতে পারিস না।